আসসালামু আলাইকুম। আমি রহমতুল্লাহ মারুফ আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা একটা নিউজকে ট্রান্সলেট করতে পারি ইজিলি। আর এখানে আমরা বিজনেস স্ট্যান্ডার্ডের একটা আর্টিকেল ওপেন করেছি। আর্টিকেলটার টাইটেল হলো ট্যুরিজম বোর্ড লিঙ্কস অ্যামিড ম্যানপাওয়ার শর্টেজ অ্যান্ড পোর বাজেট। আসলে এই যে আর্টিকেলটা যদি আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করতে চাই তো দেখা যাবে যে অনেক ওয়ার্ড আছে যেগুলো আসলে আমাদের জানা নাই, যে ওয়ার্ডগুলোর অর্থটা আমরা জানি না বা না জানার কারণে পুরো সেন্টেন্সটার যে ইনার মিনিং যেটা আছে ভাবার্থ, এই ভাবার্থটাও আমাদের জন্য বুঝতে অসুবিধা হয়। তো এই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা টেলিগ্রাম বট লঞ্চ করেছি, যে টেলিগ্রাম বটটা আমাদের ইংলিশ লার্নিংটাকে নিউজ পেপারের মাধ্যমে ইংলিশ লার্নিং শেখাটাকে আরো সহজ করবে। তো আপনারা যদি দেখেন, এই হচ্ছে আমাদের টেলিগ্রাম বট, এবং এই বটের ক্ষেত্রে আমরা দেখি যে এই বটটা কি করছে, আমাদেরকে মোটামুটি 1:37 দিকে একটা মেসেজ দিচ্ছে। এটা আসলে যেটা করছে সেটা হলো যে এই বটটা প্রথমে বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইট থেকে এসে পড়ছে। পুরোটা পড়ার পর সেই নিউজের প্রত্যেকটা লাইন বাই লাইনে পরে এবং প্রত্যেকটা লাইনের যে গুরুত্বপূর্ণ ফ্রেজ আছে ওই ফ্রেজগুলোর অর্থ ফ্রেজ বাই ফ্রেজ সে হচ্ছে কি ট্রান্সলেট করছে এবং আমাদেরকে এখানে প্রেজেন্ট করছে। তো আমরা নিউজ পেপার থেকে তো ইংলিশ ট্রান্সলেশন শিখতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু যদি আমরা কখনো কোনো ওয়ার্ডে গিয়ে আটকে যাই যে এই ওয়ার্ডটার মিনিং আমরা জানি না, তখন হয়তো আমাদেরকে গুগল ট্রান্সলেট বা কোনো একটা ডিকশনারি ওপেন করে সেটার অর্থ খুঁজতে হয়। কিন্তু আমাদের এই আওয়ারলি নিউজ অ্যালার্টের দ্বারা যেটা হবে যে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন বর্তমান সময়ে যে নিউজগুলো পাবলিশ হচ্ছে অনলাইনে, সেই নিউজগুলাই এই চ্যাটবটটা কি করবে, নিউজগুলোকেই নিয়ে আসবে আমাদের কাছে প্রেজেন্ট করবে, এবং শুধু নিউজ না, নিউজের অর্থ সহ প্রেজেন্ট করবে। আমরা এই সিস্টেমটা এই অটোমেশনটা ডেভেলপ করছি এপিআই এর মাধ্যমে। এখানে আমরা OpenAI এর GPT-4 ইউজ করতেছি। তো আশা করি এইটা আপনাদের ইংলিশ লার্নিং প্রসেসটাকে আরো সহজ করবে। সো লেটস স্টার্ট। 15 years after establishment, অর্থাৎ আমাদের এইখানে যে সেন্টেন্সটা বাক্যাংশ যেটা আছে যে 15 years after establishment, অর্থাৎ প্রতিষ্ঠার 15 বছর পরেও দা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন বোর্ড, অর্থাৎ এইখানে ফ্রেজ বাই ফ্রেজ ট্রান্সলেশন আছে। তো প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড নাই, কারণ সেটা থাকলেও আমাদের জন্য আসলে এটা ভালো দেখাইতো না, বা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং সবসময় আসলে মিনিংফুল হয় না। যেমন ধরেন হটডগ শব্দের অর্থ কিন্তু মানে শব্দটার অর্থ যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আমরা রাখতাম তাহলে আসতো কি যে গরম কুকুর। আসলে গরম কুকুর বলতে কিছু আছে না, হটডগ বলতে একটা ফাস্ট ফুড আইটেম। তো জিনিসটা অনেকটা এইরকম যে আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে ট্রান্সলেশনটা অ্যাড করতাম, এটা আসলে ভালো মিনিং হইতো না। এই জন্যই আমরা হচ্ছে কি করছি যে ফ্রেজ বাই ফ্রেজ ট্রান্সলেশনটা রাখছি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনারা খুবই ইজিলি শিখতে পারেন। সো চলুন আমরা আবার এটা করি যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, অর্থাৎ বাংলাদেশ পর্যটন বোর্ড, অর্থাৎ ট্যুরিজম শব্দের অর্থ হচ্ছে পর্যটন। স্ট্রাগলিং, এখনো কি করতেছে, লড়াই করতেছে। স্ট্রাগলিং মানে হচ্ছে কি করা, লড়াই করা, সংগ্রাম করা, যুদ্ধ করা ইত্যাদি। উইথ লো ক্যাপাসিটি অ্যান্ড বাজেট কনস্ট্রেইনস, অর্থাৎ স্বল্প সক্ষমতা ও বাজেট ঘাটতির সাথে। কনস্ট্রেইন মানে হচ্ছে যে সীমাবদ্ধতা বা ঘাটতি। উইচ হিন্ডার্স ইটস গোল, যেটা কি করে তার লক্ষ্যকে বাধাগ্রস্ত করে। হিন্ডার অর্থ কি, বাধাগ্রস্ত করা। হু মেক বাংলাদেশ এ টপ টুরিস্ট ডেস্টিনেশন, অর্থাৎ বাংলাদেশকে শীর্ষ পর্যটন কেন্দ্রে পরিণত করার যে গোলটা আছে এই গোলটা অ্যাচিভ করতে বাধাগ্রস্ত করে। এখানে আমরা কয়েকটা শব্দ শিখতে পারি, যেমন ধরেন এখানে
হিন্ডার্স অর্থ কি বাধাদান করে। এটা হয়তো অনেকে শব্দটার অর্থ নাও জানতে পারেন আপনারা। স্ট্রাগলিং এটা খুবই কমন শব্দ, অনেকে আমরা বলে থাকি যে সে তার জীবনে স্ট্রাগল করছে, মানে সে তার জীবনে সংগ্রাম করছে বা ত্যাগ স্বীকার করছে এরকম। স্ট্রাগল শব্দটা কমন, বাট এইখানে কনস্ট্রেইন, বাজেট কনস্ট্রেইন আপনি দেখবেন যে অনেক নিউজেই বা অনেক আর্টিকেলেই এই দুইটা শব্দকে প্রায় একত্রে ইউজ করা হয়। বাজেট কনস্ট্রেইন বা বাজেট ঘাটতি প্রকাশ করার জন্য এই শব্দ দুইটাকে প্রায় একত্রে ইউজ করা হয়, এবং এটা আপনিও যখন হইতেছে কখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন দুইটা শব্দ যদি কখনো প্রয়োজন হয় এই দুইটা শব্দকে একত্রে ইউজ করতে পারবেন। তো সারমর্ম হচ্ছে যে প্রতিষ্ঠার 15 বছর পরেও আমাদের যে পর্যটন বোর্ড আছে এটা এখন স্ট্রাগল করতেছে। কারণ কি, তার হইতেছে বাজেট নাই, তার সক্ষমতা নাই, এই কারণে সে স্ট্রাগল করতেছে। তার লক্ষ্যে পৌঁছাতে তার একটু ঝামেলা হচ্ছে। তো দ্য বোর্ড ওয়াজ এস্টাবলিশড ইন 2010। বোর্ডটি কি হয় 2010 সালে প্রতিষ্ঠিত হয়। টু প্রমোট অ্যান্ড মার্কেট ট্যুরিজম প্রোডাক্ট, পর্যটন পণ্য প্রচার এবং বিপণনের জন্য। ঠিক আছে, এখানে প্রমোট অ্যান্ড মার্কেট, প্রমোট মানে কি প্রচারণা করা, মার্কেট মানে কি বিজ্ঞাপন দেওয়া, একই জিনিস। প্রমোট মানে কি প্রচারণা করা, অ্যান্ড মার্কেট কি বিজ্ঞাপন দেওয়া। ট্যুরিজম প্রোডাক্টস অর্থাৎ কি যে পর্যটন পণ্য বিক্রয়ের জন্য তারা কি করে, প্রমোট করে এবং মার্কেট করে। প্রমোট মানে কি যে প্রচারণা চালায় এবং মার্কেট কি বিজ্ঞাপন দেয়। এইটার জন্যই এই বোর্ডটা কি করা হয়েছে 2010 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। বাট এক্সপার্টস থিঙ্ক, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন ইট হ্যাজ ডান লিটল ডিউ টু ক্রনিক আনরিসোর্সিং, দীর্ঘদিনের জনবল এবং অর্থের ঘাটতির কারণে এর অর্জন খুবই সীমিত। ইট হ্যাজ ডান লিটল মানে এটা খুব কম কাজই করতে পারছে। ডিউ টু ক্রনিক আন্ডার রিসোর্সিং, ক্রনিক মানে কি খুবই, মানে ক্রনিক মানে সাধারণত এটা একটা নেগেটিভ অর্থে বোঝায় যে খুবই বা অনেক বেশি পরিমাণে এরকম। যেমন ধরেন বলা চলে যে ক্রনিক ডিজিজ অর্থাৎ খুবই কঠিন একটা রোগ। ক্রনিক বলতে কঠিন বা চরম এই ধরনের জিনিস বা এই ধরনের মিনিংটা প্রকাশ করে। ক্রনিক আন্ডার রিসোর্সিং মানে খুবই চরম অর্থ সংকটের কারণে এর অর্জন খুবই সীমিত। Right now it has 43 permanent and 9 outsourced staff. বর্তমানে এর 43 জন স্থায়ী এবং 9 জন কি আউটসোর্সড কর্মী রয়েছে। আউটসোর্সডটার শব্দ এখানে আসলে মিনিংটা এখানে ওইভাবে উল্লেখ করে নাই আমাদের এই বট, বাট এখানে যদি আমরা বলি যে আউটসোর্সড দ্বারা আসলে কি বোঝায়। আউটসোর্সড বলতে বোঝায় যে মানে ধরেন আপনার কিছু ফিক্সড বেতনের কর্মচারী আছে, ঠিক আছে, যাদেরকে হইতেছে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে দেন। বাট আপনি চিন্তা করলেন যে আমার তো এই কর্মী দ্বারা হচ্ছে না, আরো কিছু কর্মী দরকার যাদেরকে আসলে আমি মাসিক বেতন দিয়ে রাখবো না, জাস্ট 1-2 ঘন্টা করে কাজ করবে তারপর সে চলে যাবে, মানে অল্প স্বল্প বেতন দিয়ে তার আমি ছেড়ে দিব। তো এই জন্য আপনি বাইরে থেকে কিছু কর্মী নিয়ে আসলেন যাদেরকে অস্থায়ীভাবে কাজ করানোর জন্য, এদেরকে কাজ শেষ হলে আবার তাদেরকে পাঠিয়ে দেবেন। এরা পার্মানেন্ট কোনো কর্মী না। তো এই ধরনের কর্মীদের বলা হয় যে আউটসোর্সড স্টাফ, টু হ্যান্ডেল এভরিথিং, এবং সবকিছু দেখভাল করার জন্য বা সব দায়িত্ব পালন করার জন্য। For 2012 to 2015 the board got only টাকা 7.5 crore। 2024 থেকে 25 অর্থ বছরে এর জন্য বোর্ড মাত্র 7.5 কোটি টাকা পেয়েছে ফর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন, আন্তর্জাতিক ব্র্যান্ডিং এবং প্রচারের জন্য, হুইচ ইজ কনসিডার্ড হোপলেসলি ইনঅ্যাডিকুয়েট বাই এক্সপার্টস, বিশেষজ্ঞদের দৃষ্টিতে একেবারে অপর্যাপ্ত। ইটস ইম্পসিবল টু বিল্ড এ গ্লোবাল প্রেজেন্স, একটি বৈশ্বিক উপস্থিতি তৈরি করা অসম্ভব উইথ সাচ এ স্মল বাজেট, এত স্বল্প বাজেটে, said Mr. Anwar Hussain Bhuiyan,
মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া এটা বললেন, এ টুরিস্ট প্রফেসর, পর্যটনের একজন অধ্যাপক। অর্থাৎ দেখেন এই যে এই পোর্শনটুকুতে হোপলেসলি inadequate by experts, হোপলেসলি মানে কি আশাহতভাবে, inadequate by experts মানে কি একেবারেই অপর্যাপ্ত, inadequate মানে কি অপর্যাপ্ত, by experts মানে এক্সপার্টসদের মতামত অনুসারে। It is impossible to build a global presence. গ্লোবাল প্রেজেন্স মানে কি বৈশ্বিক উপস্থিতি। বৈশ্বিক উপস্থিতি তৈরি করা সম্ভব উইথ সাচ এ স্মল বাজেট। স্মল বাজেট মানে কি স্বল্প বাজেট। তো এইখানে আপনাদের জন্য একটা নতুন ওয়ার্ড হতে পারে inadequate, আপনাদের জন্য নতুন ওয়ার্ড হতে পারে, হয়তো অনেকে এটা জানেন না আপনারা, বা কেউ কেউ হয়তো জেনে থাকবেন। আর এইটার মধ্যে আমার কাছে সবগুলো পরিচিত ওয়ার্ডই, যেগুলো আমি আগে থেকে জানি। আপনাদের জন্য হেল্পফুল হতে পারে যদি আপনারা কোনো ওয়ার্ডের থেকে না জানেন। এগুলো আসলে মোটামুটি সবই কমন ওয়ার্ড। হি অলসো সেইড, সে আরো বলেন, তিনি আরো বলেন that there is no funding for tourism research or publication, গবেষণা বা প্রকাশনার জন্য কোনো অর্থ নেই। whereas other countries invest a lot, যেখানে অন্য দেশগুলো অনেক বেশি বিনিয়োগ করছে। কাজে ম্যান পাওয়ার, বাজেট এবং ইন্টার মিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশন, জনবল, বাজেট এবং আন্তঃ মন্ত্রণালয়ের যে সমন্বয়, এইটা বাড়ানো বলে উনি মনে করেন। অর্থাৎ ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন মানে কি যে একটা মিনিস্ট্রির সাথে আরেকটা মিনিস্ট্রি, অর্থাৎ দুইটা মন্ত্রণালয়ের মধ্যে যে সমন্বয়, এই সমন্বয়ের মধ্যে যে সংযোগ, এই সংযোগটাকে উনি মনে করতেছেন যে এটা বাড়ানো দরকার। বাংলাদেশ is far behind the competitors in South Asia. বাংলাদেশ তার দক্ষিণ এশীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি পিছিয়ে। ফার বিহাইন্ড মানে কি অনেক বেশি পিছনে, বিহাইন্ড মানে কি শুধু পিছনে। যদি আপনি কখনো এক্সপ্রেস করতে চান যে অনেক পিছায় আরো পড়ছে কেউ, যেমন আপনি বলতে পারেন যে দ্য মিলিটারি অফ বাংলাদেশ ইজ ফার বিহাইন্ড ইন্ডিয়া, যে বাংলাদেশের মিলিটারিটা ইন্ডিয়ার থেকে অনেক বেশি পিছিয়ে পড়ছে ইন টার্মস অফ এয়ার সুপিরিয়রিটি অর গ্রাউন্ড কমব্যাট অর এনিথিং এলস। তো এই টাইপের ক্ষেত্রে আপনি এই ওয়ার্ডটা বা এই ফ্রেজটা ইউজ করতে পারেন যে ফার বিহাইন্ড, অনেক পিছিয়ে পড়ছে। For example, in 2023, Bangladesh received only 6.5 lakh foreign visitors. 2023 সালে মাত্র 6.5 লাখ ভিজিটর আসছে, হয় মালদ্বীপ এন্ড শ্রীলঙ্কাতে 1.8 মিলিয়ন, মানে কি 18 লাখের মতো ভিজিটর আসছে। মালদ্বীপে এবং শ্রীলঙ্কাতে আসছে 15 লাখের মতো। দেখেন এই যে এইখানে ইংরেজি আছে এবং তার করসপন্ডিং বাংলাটা এখানে চলে আসছে। ইন্ডাস্ট্রি ইনসাইডার্স ব্লেম সেভারাল ইস্যুস, শিল্প সংশ্লিষ্টরা জানান। ইনসাইডার সাধারণত তাদেরকে বলা হয় যারা হইতেছে কোনো একটা টপিক বা কোনো একটা এরিয়াতে তারা খুবই বিশেষজ্ঞ, বা এই বিষয় নিয়ে তাদের ভালো একটা ইনভলভমেন্ট আছে, তো তাদেরকে বলা হয় ইন্ডাস্ট্রি মানে ইনসাইডার। যেমন ইন্ডাস্ট্রি ইনসাইডার বলা চলে, তারপর আর একটা বলা চলে যে বিজনেস ইনসাইডার নামে দেখেন একটা ম্যাগাজিন আছে, হয়তো আপনারা জানেন। তো যারা হইতেছে বিজনেসের বিশেষজ্ঞ তারা হইতেছে ওই ম্যাগাজিনে পোস্ট করেন, ওই ম্যাগাজিনে বেশি লেখালেখি করেন। তো ইন্ডাস্ট্রি ইনসাইডার্স ব্লেম সেভারাল ইস্যু। ব্লেম মানে কি এইখানে তো ব্লেম শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে কি অভিযোগ করা বা দোষারোপ করা। বাট যদি এইটার ভাবার্থ যদি আমরা করি তাহলে এখানে যেটা করা হয়েছে যে শিল্প সংশ্লিষ্টরা জানান, মানে দোষারোপ করেন ওই শব্দটাকে এখানে জাস্ট সিম্পলি প্রেজেন্ট করা হয়েছে যে শিল্প সংশ্লিষ্টরা জানান কি কিছু বিষয়ের যে সমস্যা, ওই সমস্যাগুলোর কারণে কি হয়
সমস্যাগুলোর কারণে এই যে আপনার এই বোর্ডটাকে যে পর্যটন বোর্ড, এই পর্যটন বোর্ডটা পিছিয়ে আছে। কি কারণে? যে পোর ব্র্যান্ডিং, মানে দুর্বল ব্র্যান্ডিং এর বিষয়, উইক ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ কি দুর্বল কাঠামো, ভিসা কমপ্লেক্সিটি, যে আমাদের দেশ থেকে যে বাইরের দেশের লোকজন যে বাংলাদেশে আসবে, এইটার যে ভিসা প্রসেসিং জনিত যে জটিলতাটা, সেই জটিলতা, হাই ট্রাভেল কস্ট, অর্থাৎ বেশি ভ্রমণের খরচ বা সোশ্যাল রেস্ট্রিকশনস। এইখানে কি যে ভিসা কমপ্লেক্সিটি অর্থ হচ্ছে কি জটিলতা। এই যে এখানে দেখেন যে জটিল ভিসা প্রক্রিয়া। হাই ট্রাভেল কস্ট মানে কি বেশি খরচ, বেশি ভ্রমণ খরচ, and social restriction, সামাজিক বিধিনিষেধ as main reasons for the lag. Promoting Bangladesh globally is expensive. বাংলাদেশকে যদি গ্লোবালি আমরা প্রচার করতে চাই যে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা খুবই ভালো, এই প্রচারের প্রসেস একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, সেই বিষয়টাই এখানে বলছে যে প্রমোটিং অর্থ কি, যে প্রচার করা বাংলাদেশ গ্লোবালি মানে কি সারা বহির্বিশ্বে, ইজ এক্সপেন্সিভ, ব্যয়বহুল। সেট সিইও আবু তাহের মোহাম্মদ জাবের, ফর এক্সাম্পল এ 15-second at Dubai airport cost around $1 lakh, অর্থাৎ দুবাইয়ের বিমানবন্দরে যদি 15 সেকেন্ডের একটা বিজ্ঞাপন দিতে চায় কেউ, সেটা দিতে প্রায় হইতেছে $1 লাখ মতো খরচ করে, যেটা হইতেছে অনেক কস্টলি। দ্য বোর্ডস টোটাল বাজেট ফর FY25 ইজ 33 crore with 10 crore ফর লোকাল ইভেন্টস অ্যান্ড ফেয়ার্স। বোর্ডের পুরো বাজেট FY25, অর্থাৎ আপনার যদি কোনো অর্থ বছর প্রকাশ করার প্রয়োজন হয় তখন হচ্ছে এইভাবে দেওয়া হয় যে FY সম্ভবত এটা ফুল মিনিং হচ্ছে ফিসকাল ইয়ার 25 মানে কি যে 2025 অর্থ বছর ইজ 33 crore, অর্থাৎ 33 কোটি উইথ 10 crore ফর লোকাল ইভেন্টস অ্যান্ড ফেয়ার্স। তার মধ্যে এই যে 33 কোটির যে বাজেটটা, এই বাজেটের আবার 10 কোটি টাকা রাখা হয় কি জন্য, আমাদের যে লোকাল যে বিভিন্ন ইভেন্ট হয়, ইভেন্টের মধ্যে যেমন ধরেন হইতেছে মেলা হইতে পারে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে, বা যে কোনো কিছু। বাট টাকা 4 crore for infrastructures have been frozen for 2 years, কিন্তু অবকাঠামো খাতে বরাদ্দ কিন্তু 4 কোটি টাকা প্রায় 2 বছর ধরে আটকে আছে। অর্থাৎ কোনো টাকা ধরেন হইতেছে আপনি ব্যাংকে টাকা রাখছেন, ওই ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রেও কিন্তু বলা হয় যে দ্য মানি ইজ ফ্রোজেন ইন দ্য ব্যাংক। ঠিক তেমনি এইখানে যে টাকা আটকে আছে, এইটাও কিন্তু এটা বোঝাতেও কিন্তু আপনার ফ্রোজেন শব্দটা ইউজ করা হয়েছে। ডিউ টু কোস্ট কাটিং, বাজেট সাশ্রয়ের কারণে, অর্থাৎ বাজেট সাশ্রয় যখনই আপনি কোনো জায়গাতে কোনো সেন্টেন্স ইউজ করবেন, আপনি কোস্ট কাটিং দিয়ে ইউজ করতে পারেন। ইন্টারন্যাশনাল ট্যুরিজম বোর্ড ইজ অলসো হ্যাম্পার্ড, আন্তর্জাতিক পর্যটনেও ইন্টারন্যাশনাল ট্যুরিজম ইজ অলসো হ্যাম্পার্ড, আন্তর্জাতিক পর্যটনেও বাধা রয়েছে বাই ট্রাভেল অ্যাডভাইসরিজ ফ্রম মেনি কান্ট্রিজ। অনেক দেশের ট্রাভেল অ্যালার্টের কারণে আন্তর্জাতিক যে পর্যটন এটাও বাধাগ্রস্ত হয়। বাংলাদেশে থাকার খরচ অনেক বেশি, often as high as Bangkok or beyond। এইখানে একটা বিষয় কি যে বাংলাদেশের যে হোটেলগুলো আছে এইগুলোতে কিন্তু আপনার খরচটা অনেক বেশি, এবং ক্ষেত্র বিশেষে সেটা বিভিন্ন রাষ্ট্রের যেমন ব্যাংকক বলি, বা থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুর বা মালদ্বীপ, এইসব কান্ট্রি থেকে মোটামুটি বেশি হয় বা অনেক সময় এদের কাছাকাছি হয়। তো যে কারণে হয়ে গেছে যে আন্তর্জাতিক পর্যটনের কিছুটা বাধার সম্মুখীন হতে হয় আপনার। তো এইটাই হচ্ছে আমাদের একটা সামারি। আর অ্যাকচুয়াল পোস্টটা অনেক বড়। আমরা যদি দেখি যে এই পোস্টটা কিন্তু দুইটা ভাগে ভাগ করে
এই টেলিগ্রামে পোস্ট করছে, কারণ টেলিগ্রামের এক একটা মেসেজের একটা আপনার ক্যারেক্টার লিমিট থাকে, একটা নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টারের বেশি মেসেজ করা যায় না। এই জন্য পুরো মেসেজটাকে আমরা হইতেছে দুইটা পোর্শনে ভাগ করে স্প্লিট করে হইতেছে এখানে পোস্ট করছি। তো দেখেন এই নিউজের যে বাকি অংশটা সেটা এখান থেকে স্টার্ট হয়েছে যে আমদানিতে ট্যাক্স এর বড় কারণ। তো এটা হইতেছে আর বাকি পোর্শনটুকু আপাতত আমরা এখানেই শেষ করতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের অ্যাপটা কিভাবে কাজ করে আর আমরা এটার মাধ্যমে কিভাবে শিখতে পারি। আর আমাদের এই এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা বুঝাইতে চাইছি যে এই ট্যুরিজম রিলেটেড কোনো কিছু যদি আপনাদের কখনো লেখালেখি করতে হয় বা সিমিলার যে বাক্যাংশগুলো আছে, বাক্যাংশ যদি কখনো আপনার কোথাও ব্যবহার করা লাগে তাহলে আপনারা এটা কিভাবে ইউজ করবেন, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জিনিসটা বুঝতে পারবেন। আর আমার যদি কোনো ভিডিওতে যদি কোনো আমার দিক থেকে কোনো ভুল থাকে তাহলে আশা করি আপনারা ভুলটা ধরাই দিবেন। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আশা করি যে আমাদের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যদি আপনারা চান আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মেম্বার হইতে পারেন। আমাদের এইটার আমরা পেইড মেম্বারশিপ প্রোভাইড করতেছি। পেইড মেম্বারশিপ হচ্ছে অ্যারাউন্ড 699 টাকা লাইফ টাইম, অর্থাৎ আপনি সারা জীবনের জন্য আমাদের এই টেলিগ্রামের মেম্বার হবেন এবং প্রতি ঘন্টায় ঘন্টায় হইতেছে আপনি নোটিফিকেশন পাবেন। এক একটা নোটিফিকেশন মানে কি এক একটা নিউজ আপনার এই টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ হয়েছে এবং এক একটা নিউজ হচ্ছে কি আপনার ফেস টু ফেস ইংলিশ ট্রান্সলেশন নিয়ে আসছে। তো সেটাই আশা করি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আশা করি আপনারা যতটুকু আমরা গোচর করলাম আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।